47 অগস্ট একদিকে যখন ব্রিটিশ শাসনের শৃঙ্খল ভেঙে উদযাপিত হচ্ছে স্বাধীনতার আনন্দ, ঠিক তখনই অন্য এক সীমান্তে নেমে এসেছিল ইতিহাসের অন্যতম নির্মম বিভীষিকা। ভিটেমাটি, জমিজমা আর স্বজনদের হারিয়ে রক্ত ভেজা পায়ে লক্ষ লক্ষ মানুষ পৌঁছচ্ছিলেন শিয়ালদা স্টেশনে। সেই অশ্রুসিক্ত অতীত, নিদারুণ যন্ত্রণা এবং কোটি মানুষের সংগ্রামকে অমর করে রাখতে এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র। কলকাতার শিয়ালদা স্টেশন চত্বরে আনুষ্ঠানিকভাবে সূচিত হল দেশভাগ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ। শুক্রবার আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই স্মৃতিস্তম্ভের ভূমি পূজন সম্পন্ন হয়। কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে আয়োজিত এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ, কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ এবং ভারতীয় রেলের শীর্ষ প্রতিনিধিগণ। আমরা সবসময়তেই ভাবি যে আমরা আমাদের দুঃখ কষ্ট ভুলে এগিয়ে যাব, কিন্তু এটাও ঠিক নয় যে আমাদের যে কষ্টটা সেটা কেন হয়েছিল সেটাকে ভুলে যাওয়া। এই যে দেশ ভাগ হয়েছিল, আজকে এখানকার লোকদের ওখানে যেতে হয়েছিল, ওখানকার লোকদের এখানে আসতে হয়েছিল, শুধু একটা কাগজে লাইন টেনে দিলাম আর পার্টিশন হয়ে গেল তা তো হয়নি। আজকে মানুষের যে কষ্ট, আজকে তার ভিটে মাটি, তার উঠোন, তার পুকুর, তার সব কিছু, তার বাগান, তার সংস্কৃতি সব কিছু ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল। এবং এই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের নেতৃত্বে যে এখানে যে স্ট্যাচু, যে মিউরাল বসবে এই শিয়ালদা স্টেশনের চত্বরে, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেই সময়তে ওই পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিল প্রাণ বাঁচাবার জন্য। অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং নিষ্ঠার সঙ্গে ভূমি পূজনে বসলেন অগ্নিমিত্রা পাল ও তমগ্ন ঘোষ। দেশভাগের শিকার হওয়া লক্ষ লক্ষ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই উদ্যোগের জন্য দেশের প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, এই স্মৃতিস্তম্ভ কেবল কোনো ইট পাথরের খাঁচা নয়, এটি আমাদের পূর্বপুরুষদের চোখের জল এবং অদম্য লড়াইয়ের এক নীরব দলিল। আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলবো না আমরা আমাদের সাথে কি হয়েছিল সেই সময়, সেই কষ্টটা ভুললে চলবে না। এবং আগামী দিন এইভাবে কোনো জাস্ট একটা মানুষকে মানে সীমানা টেনে নিয়ে এসে তাকে সব কিছু থেকে উকড়ে ফেলা, সেটাও যেন কোনো দিন না হয়। এটা থেকেও, ইতিহাস থেকেও আমাদের কিন্তু শিখতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে। এই যে মিউরালটা তৈরি হবে, সেখানে আমরা সাধারণ মানুষ এবং আমাদের আগামী প্রজন্ম, তাদেরকেও তো শেখাতে হবে যে আমাদের সাথে কি হয়েছিল, আমাদের দেশের সাথে কি হয়েছিল, ইতিহাসটা তাদেরও জানার দরকার। এই মিউরালে এসে আমরা যেন শ্রদ্ধা নিবেদন করতে পারি, সেই জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। দেশভাগের দরুন প্রায় 1.4 কোটি মানুষ গৃহহীন ও শরণার্থী হন। সাম্প্রদায়িক হিংসায় প্রাণ হারান 20 লক্ষ মানুষ। পূর্ববঙ্গ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য শিয়ালদাই ছিল জীবন বাঁচানোর প্রথম ভরসাস্থল। প্রথাগত কোনো মূর্তির বদলে তৈরি করা হচ্ছে এক বিমূর্ত ভাস্কর্য। দেশভাগের ভয়াবহতা, স্বজন হারানোর হাহাকার এবং ছিন্নমূল জীবনের যন্ত্রণাকে ফুটিয়ে তোলা হবে শিল্পকর্মের অবয়বে। ভারতীয় রেলের তরফ থেকে শিয়ালদা স্টেশন চত্বরেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে উপযুক্ত জায়গা। তড়িৎ গতিতে কাজ চালিয়ে আগামী নভেম্বর মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার প্রস্তুতি চলছে। 1946-47 সালে সেই বিভীষিকাময় রক্তপাতের ইতিহাস আজও কলকাতার হৃদস্পন্দনে মিশে গিয়েছে। শিয়ালদার ব্যস্ত প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াতকারী নিত্যযাত্রী ও আগামী প্রজন্মকে ইতিহাস ও আত্মত্যাগের বার্তা দিতে এই স্মৃতিস্তম্ভ এক অনন্য মাইল ফলক হয়ে থাকবে। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।